নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো সম্পর্ক নেই, সুতরাং অত্যাবশ্যকীয় সংস্কার সম্পূর্ণ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না বলেও মনে করেন তিনি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তারা বলছেন, নির্বাচন যত দেরি হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র শুরু করবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী নবীন দল। শেখ হাসিনা একদলীয় বাদশা সৃষ্টি করার জন্য বাংলাদেশে হেন কোনো অপরাধ নাই, যাহা তিনি করেন নাই। তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। কর্মসূচিতে যোগ দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমান 16 বছর বাইরে থাকার পরে দেশে কেন আসতে পারল না? বাংলাদেশে শেখ হাসিনা আপনি আর কোনোদিন রাজনীতি করতে পারবেন বলে মনে হয় না, কারণ বাংলাদেশের অর্থনীতিকে আপনি ভেঙে চুরমার করে দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও দ্রুত নির্বাচন চায়। অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য, জনগণের তাদের যে দেশের প্রতি যে মালিকানা সেটা ফেরত দিতে হবে। গণতন্ত্র তার জায়গায়, অর্থাৎ তার দায়ী জায়গায় থাকতে হবে, অর্থাৎ মানুষ সঠিকভাবে স্বাধীনভাবে চিন্তা করবে তার ভোট কাকে দিবে, কে দেশ শাসন করবে। এদিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের সাথে সংস্কারের কোনো সম্পর্ক নেই। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না, তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত 15 বছর আমাদের বিএনপি নেতৃবৃন্দরও অনেক কষ্ট করেছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।